গার্জিয়ানরা ছেলে মেয়ের পড়াশোনা আগে গান বাজনা করে, আগে পড়াশোনা করে কী হোক। কিন্তু আমার আমরা তো 5 ভাই 3 বোন। আমার বড়দা পলিটিক্যাল সাভারায় 14 বছর জেলে ছিলেন, পলিটিক্যাল সাভারায়। আমার জন্মের আগে প্র্যাকটিক্যালি 1947-এ মুক্তি পেয়েছে। ওই তখন একটা কিছু ছেড়েছিল। তারপরে আমি প্রাইমারি স্কুলটা প্রথম থেকে 4, 5, 6 শুধু প্রাইমারি। কিন্তু মা ভীষণ মেয়েদের গান শেখাবি করবে, কিন্তু সাধারণ মধ্যবিত্ত একটা হারমোনিয়াম কেনা তো বেশ অসুবিধে। তখন তো মাইনে টাইনেও কম ছিল সবার। আর এই আমরা 5 ভাই, সবাই পড়াশোনা করছে, অনেক ভাই বোন। আর আমরা 3 বোনটার পড়াশোনা করছি, আর কিছু না। একদিন স্কুল থেকে এসে দেখি খাটের উপর একটা ছোট্ট হারমোনিয়াম। হারমোনিয়ামটার জন্য আমার কষ্ট হয়, যাই হোক হারমোনিয়ামের উপর থেকে কী করে মা, এখনও জানি না মা কী করে হারমোনিয়ামটা কিনেছে। ওদের প্রশ্ন করিনি, আর প্রশ্ন করলেও জানতে পারতাম কেড়ে দেয়নি। ওই হারমোনিয়াম এবং সবচেয়ে যে ভালো টিচার আগরতলা তাকে রেখে দেবে, এই গান আরম্ভ হলো। হ্যাঁ, এই শিক্ষক উনি অসুস্থ হয়ে পড়লেন। তারপরে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ছাত্র দেববর্মন, কৃষ্ণজিৎ দেববর্মন, উনি আর্মিতে ছিলেন কলকাতা, উনি ওনার ছাত্র ছিলেন। অসাধারণ ক্যালিবার দিয়ে আর্মিতে ছিলেন। পোলো খেলতে খেলতে উনিও পোলো ঘোড়ার থেকে পড়ে লোহার পোশাক পায়। তারপর তো উনি কলকাতায় আগতের নিজের রচনা, নিজের সুর, অসাধারণ। ওই ক্লাসিক, আমার ক্লাসিক বেশি সব। তারপরে ওনার কাছে আরম্ভ করলাম, কিন্তু বহুদিন উনি আমার রেকর্ডিংয়ের বন্দোবস্ত করলেন কোম্পানির সঙ্গে। কিন্তু আমি আর কলকাতায় থাকবো কোথায়, থাকার জায়গা তখন তো কলকাতায় কোনো আত্মীয় স্বজনও ছিল না। আমার দাদা আসার পরে আমি এখানে এসেছি। নেই কাজী আর রেকর্ডিংয়ের প্রশ্নই নেই। আমার খুব কষ্ট। আমাদের তো এই যে যাই হোক আর কোনো রকম করে শিখিয়েছি। তারপরে আমার এই দাদা 1958-এ, তখন আমি এই দাদার কাছে এলাম। কিন্তু গান তো গিয়ে যাচ্ছি, তবলা লাগে, অঙ্ক লাগে, একজন লোক লাগে, আমার কোম্পানিতে নিয়ে কে করবে? আমার দাদা তো গাড়ি আসতো 8টায়, আর রাত্রি 8টা 9টায় কাজে। আর এই গিয়ে বাড়িতেই গিয়ে যাচ্ছি শিখি। আমার এক মামাতো দিদি তখন এই রবীন্দ্রভারতীর খবর দেবে, ডান্স জামা মিউজিক, তোমরা পাওনি এগুলি আগে। বলে যে এটা খুব ভালো ভালো প্রফেসররা আছে, নবীনরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তানসেন পান্ডে, পরেশবাবু, চিত্তরায়, নজরুল অথরিটি, সব ক্লাস। আমরা তখন গেছি, তখন ধীরেন মিত্তির দিন ছিলেন। এই এটা অনেক পরে, আমাদের অনেক পরে, আমরা তার আগে ধীরেন মিত্র জানি। তারপরে আমার দাদাকে বলে এক্ষুনি অ্যাপ্লাই করে দেয়, ফর্ম আনা। আমি তো তারপর শেষে ইন্টারভিউ দাদা নিয়ে গেলেন, ইন্টারভিউতে মায়া সেন তো ছিল বহু, মায়া সেন, চিত্তরায়, রমেশ বন্দ্যোপাধ্যায় অথরিটি একজন হেড আর কি ওই ডিপার্টমেন্টে, উনি সবাই ইন্টারভিউতে বসেছে। এখন রবীন্দ্রনাথের গান, আমার জীবনে একটা গান করে রবীন্দ্রনাথ, আমি রবীন্দ্রসঙ্গীত জানি না, ঠিকই আমি বললাম যে না, উনি আগরতলায় উনি জেনেছেন, উনি আগরতলা। তাহলে তুমি কী শেখান? বললাম যে এরকম ওনার ছাত্র বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ছাত্র, উনি নিজের রচনা, নিজের সুর গাও। কিন্তু গান শুনে ওনারা এরকম ধরনের সুর একদম তাকিয়ে আছে।
ঠিক আছে কিন্তু তো আমার দাদা বলছে যে আমার দাদা গেছিল ইন্টারভিউতে, বলে যে কী জানি সবাই তো টান পোড়া এই সেই নিয়েছে, কিন্তু কিছু জানিস না, আমি কী করবো আমি, কিন্তু সিলেক্ট চিঠি এসে গেল। তখন আমার বাবা খুব রবীন্দ্র সাহিত্য শুনেছে, রবীন্দ্র গান, ব্রহ্মসঙ্গীত এগুলি ব্রাহ্ম সমাজে যেত, রবীন্দ্রনাথের গান, কিন্তু আমি রবীন্দ্র গান জানি না, কী করে শিখবো? রবীন্দ্র গান আগরতলা ছিল না প্রচলন, অথচ গুরুদেব 4 বার না 5 বার আগরতলা, আমি পরে প্রশ্ন করেছিলাম। তারপর আমি রবীন্দ্রনাথে ভর্তি হয়ে শুনলাম যে রবীন্দ্রনাথের গান শেখেন মায়া সেন। বাবা, এই রবীন্দ্রনাথের গান এইবার পাবো রবীন্দ্রনাথ, ভয়াবহ অবস্থা। ক্লাস আরম্ভ হলো, আমি খুব খুশি, অনেক অনেক ছাত্রছাত্রী, কেউ দক্ষিণী, কেউ গুজরান, কেউ রবিতীর্থ, কেউ রবি রশ্মি, ওরা সবাই রবীন্দ্রনাথের গান সম্বন্ধে ওয়াকিবল, জানে ভালো গান বা খারাপ গান, জানে রবীন্দ্রনাথের গান। বাইরে গান দেখালে লিখলাম খুব, তখন আমার উচ্ছ্বাস হয়, গান শেখাতে আর উচ্চারণ পারি না, আমি জানি তো না এর উচ্চারণ, তাদের গায়কই তো আমি জানি না, আমাকে ধরেছেন আমি পারি না, কারণ ওরকম ক্লাসিক যে চাল এসে এসে মাইদি কিচ্ছু বললেন না। আমি যখন হলাম আমার পক্ষে আর সম্ভব না, ক্লাস থেকে বেরোলাম, মায়েদিকে বললাম, মায়েদি আমি পারবো না, একটু ছেড়ে দিতে হবে, কিচ্ছু বলো না। ওনার সঙ্গে সঙ্গে হাসছি, মায়েদি একটা কথা বলো, তুমি কেন আমার সম্বন্ধে এত কোনোরকম রাগ করছেন, বলো। আমি বললাম যে আমাকে সপ্তাহে 2 দিন শেখাবেন একা। বলে যে তুমি কী করে শিখবে, তুমি থাকো যাদবপুর, আমি থাকি ফিরপুর, কী করতে শিখবে? আমি বলছি আমি পারবো, আমি থিওরি ক্লাস তো করতেই, আর বাবাকে আসতে হবে, আমি বসে থাকবো, আপনার ফের হয়ে বাড়ি গেলে আমি যাবো। তো কী করে এতক্ষণ থাকবে, কখন এসে তোমার খাওয়া দাওয়া, একটু টিফিন, আমি টিফিন আমি নিয়ে আসবো, আর এখানে এসে বেরোলে ক্যান্টিন আছে, ওই কিন্তু ঠিক করে ওই মায়াদির বাড়িতে সপ্তাহে 2 দিন, এই আরম্ভ করলাম শেষ জীবন পর্যন্ত মায়াদি। বাবাকে লিখলাম এইবার রবীন্দ্রনাথের গান শিখতে আরম্ভ করছি, বাবা খুব খুশি। তারপর তো চিতপুর বহুদিন, তারপর বালিগঞ্জ প্লেস, পরে বালিগঞ্জ, তারপর বলে দিদা এখন গ্রুপে, আমি হ্যাঁ আমার গ্রুপ খুব ভালো লাগে, গ্রুপ খুব ভালো লাগে, শিখছি। একদিন হঠাৎ মাঝি বললেন যে চলো তোমাকে জর্দার কাছে নিয়ে যাই। জর্দাকে জানি না, দেবপুরিতে বিশেষ বড় নাম শুনেছি, চলো। বুঝতে পারিনি বলে মায়েরই বুঝেছি দেবব্রত বিষয়, সামনা কি ব্যাপার, এত বড় একটা লোকের বাড়ি, বাড়ির সামনে, বাড়ি দেখেছো কোনো দিন? হ্যাঁ, যেটা মাঠ ক্যাফে হয়েছে, ট্রায়াঙ্গুলার পার্কে, গড়ির ভেতরে। হ্যাঁ, কোথায় নিয়ে যাচ্ছে মায়েদি? দেবকে বলি ওনার দরজার কাছে দাঁড়িয়েছি, মায়েদিকে দেখে বলে আবার কারে লয়েছেন, বাংলার কথা বলছি কেন? উনি কি জানে আমাকে দেখেনি? আমি তো বাংলা। হ্যাঁ, উনিও তো বাংলা। মায়েদি তো আমার ছাত্রী, ওর নাম বিভা, ওরা আখান গেলাম, বসলাম। এটা অনেক কথা, একটু শেষ করে দিই। তারপরে মায়েদি বললো ও আমার কাছে গান শিখে, ও রবীন্দ্রভারতী থেকে MA পাস করেছে। বলেন কি, বলতেছেন কি, এত বড় পণ্ডিতরা আমার কাছে আমার ভালো লাগছে দেখি। বলছিলেন
প্রথমই কানে লুয়ে এসেছেন, এটা তো আমার মাঝি বললো দেবে। তারপরে জর্দা ও কিন্তু এখানে না, ও ত্রিপুরা আগরতলা। আগরতলা খুব খুশি। সর্বনাশ একেবারে, ওটা তো আমার দেশ। আমি জানতাম ওনার দেশ আগরতলা, কোনোদিন ওনার নাম শুনি ময়মনসিংহ। তারপর তো ওই একটা গান করেন, গান করার আমার অবস্থা কি, একদিকে মায়াদি আর একদিকে বিশাল। বাবা বাবা যে আমি বলি, আমার তো গান করতেই হবে। মায়াদি মায়াদি বলে করো, আচ্ছা সে গান করো, গাইতে তো হবে। মায়াদি বলেছে ওই যে তুমি যে আমার চাও, হ্যাঁ, ওই যে গানটা। আমার এই যে, কেন যে মনে কাদা আমি ছিল। আমি তো ভাবছি যে কী করে গাইলে ওনার ভাল লাগে, আর মায়াদিও আমার যেন মোটিভেশন ঠিক থাকে। দেখিয়ে তার ফার দেখিয়ে যত রকম করা যায় গান শেষ হলো, ভালো গাইছেন। আচ্ছা মায়াদি, এই যে হাত পা ছোড়াছড়ি, এইটা আমার ওই যে তার ফাঁক দেওয়া হয়েছে। বলে যে আপনি বলে দিতে হবে না জলটা, আমি একটা আমার ছাত্রীকে গান শেখাবো, একটা গান লিখিয়ে শিখিয়ে দিলাম। সে কিছুই জানে না তাল কী, ফাঁক কী, এটা কোন তাল, কোথায় ফাঁক, কোথায় একটা মাত্রা পড়ে, এটা সুরের প্রভাব আছে কি না। ওকে এই সমস্ত না বলে আমি গান শিখতেই দিলাম। তখন সে এলো, কী তাল এটা, যে বলতে পারে না, কোথায় চালটা পড়ে বলতে পারে না, এটা কোন পর্যায়ের গান বলতে পারে না। আমি ওরকম ফাঁকি দিয়ে গান শেখাই না জলটা। ভীষণ বাবা কি পরিশ্রম করতেন বাবা। তারপরে বা জর্দে বলে যে এটি আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার, বলবো হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে আমার এই ছাত্রছাত্রী সব আমি এরকম ফাঁকি দিয়ে গান শেখাই। এত ভালো তখন মায়াদি মতন দেশমানের লোক বলে ওরকম জর্দাকে বলতে পেরেছি। আর জর্দা খুব রেসপেক্টেড তো মায়াদির পাণ্ডিত্য। মায়াদি যা জানেন বড় বড় অনেক, আমি জানি এগুলো বলা উচিত। বড় বড় শিল্পী মায়াদির কাছে যেতেন, ড্রামার এড়িয়ে তাই তো তাই তো। আর আর কি- মায়াদি কি- যখন জর্দাকে মানে আর কত লোকের মাঝখানে কে একটু ভুল করছে ঠিক কানে যাচ্ছে। মায়াদি বলেন জর্দা আপনার গান শেখানোর টেকনিক আলাদা, যে গেয়ে যাচ্ছেন তার মধ্যে যারা খুব কোয়ালিফাইড তারাই ধরতে পারে কোথায় সঙ্গে কোথায়। আদারওয়াইজ এরা সাধারণ কেন অনেকই পারবে না আপনার এই সিস্টেমটা। ঝড়টা তো বোধে চুপ করে আছে তোমার। তারপরে তুমি যে আমার চা আপনি যে গাইলেন, আমি গাইতেছি আপনি শুনি। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি, বুঝে উনি বলছে আমরা তুমি যে আমার গেয়ে গেলাম গেল গেল। তুমি যে আমারে কেন যে মরে এলো জলটা শুনলাম এরকম করবে, এরমভাবে গাইবে। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করবেন, কিন্তু আমার মতো নেবেন, এনজয় করার অবস্থাটা। তারপর উঠু, আপনি আমার কাছে যখন খুশি আসবেন, আমার যখন খুশি, আমাকে পছন্দ হয়েছে বলে যখন খুশি আসবেন, আমি দেশের যখন লোক। ইচ্ছা করি। আমি মনে হবে আমি আর আসুন না। আমি আর আসবো। আর তারপর তো বাড়ি গেছি, আমাকে আমি কী করে মায়েদি বলছেন তো বুঝে এসো, কিন্তু কালি এসো। আমি বাড়ি গেছি, মায়েদি ক্লাস 4-5 দিন 4টা ক্লাস করতে যাই না আমি, গেলেই তো বলবেন ঠিক 4-5 দিন পরে গেছি। মায়েদি ক্লাস, আরে জর্দার কাছে গেছিলে? মায়া দিকে একটা মানে মুখটা একদম মানে আর কিছু বলছেন না। আমি তো বুঝলাম মায়েদের ভীষণ লেগে গেছেন, আর খুব কষ্ট পেয়েছেন মায়েদের কথা।
মাঝে আমি কালকেই যাবো, আমার কথার কোনো উত্তর দিতে না। কিন্তু বাড়িতে গিয়ে আমি ভাবছি কী করে যাবো কেন, গেলে আবার কী প্রশ্ন করবে জানি না তো, কিন্তু আসলে তা না, উনি অন্য জগতের মানুষ। আমি ঘরে আসতে আও খাই, কী খুশি আমি খাই, মা এত খুশি কেন উনি আমাকে দেখে, বউ খাই। আচ্ছা, মা যে ক্লাসে গেছিলেন কী গান শিখলেন? ও আচ্ছা ঠিক আছে, কথা আপনার বাড়ি কোথায় থাকেন? আমি বলি এরকম হিন্দুস্তান পার্ক, দুদিন বসে দাদা কী করে, বৌদি আছে কি এতে কয়েছে গান করে, যা ভয় পেল, চুপ করে আছি, বুঝেছি আমি ভয় পেয়ে গেছি। কি গান করলেন তখন? না তুই চুপ করে আছি, গান করো তো দূরে যাও, উনি তো ভয় পাচ্ছেন তখন। চুপ করে আছি, তো একটা গান করো, অনেক কী গান গাই, হঠাৎ মনে হয়েছে। আচ্ছা আমাকে একটা রেডিও প্রোগ্রাম এসছে, আমার একটা গান যদি দেখিয়ে দেবে, করেন কোন গান? আমি সে মসজিদের, ওরে বাপ রে বাপ, একটু বিশাল গান, হ্যাঁ না করেন, হঠাৎ থামছে, কবে রেকর্ডিং? বাপ আর শেখাবেন না। আগে আমাদের রেকর্ডিং অনেক, প্রায় 20 দিন 25 দিন আগে প্রোগ্রাম আসতো, এক মাস প্রোগ্রাম। আমি বললাম সত্যি কথা বললাম, আমি অনেক দেরি তবেই শেখাবো। আজকে আমার কাছে শিক্ষা কালকে গাইতে যাবেন, সেই গান আমি শিখাই, সময় দিয়ে শিক্ষাতে। এখনো কিন্তু তাই আসছে, আমাকে 15-20 দিন আগে তো চিঠি দিয়েছে। দিয়েছে মাঝখানে, তারপরে যাই হোক আমাদের দিনে অনেক সময় নিত। সময় নিত না। তারপর বলে যে গানটা করে, গানটা গাইছি, ভয়ে ভয়ে গাই, বলে যে গানটা কিন্তু যে লেকচার না, যে গান, চিন্তা করুন তোমার সঙ্গে আমি হয়ে যাই। সেই গান গাইলাম, ওই একলা রয়েছ নীরব শয়ন পাতে প্রিয়তম এই জাগো, বলে যে আপনার এই জাগো জাগোতে প্রিয়তম জাগবে না। যাবে না। আমি গাই, ওনার গাওয়াই আলাদা। তারপর উনি বললে আমার সঙ্গে সঙ্গে করে, আমি করলাম। সঞ্চারিতে মিলাব নয়ন তব নয়নের হাতে, মিলাবো এই হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হয়ে যাবে। বলে আপনি যে গাইলেন, আমার মনে হয় আপনি কোনদিন প্রেম করেন না। মিলা আমি বলি যে মিলাব নয়ন গেয়ে যাচ্ছে রে না, মিলাব নয়ন তব নয়নের সাথে মিলা, এই গাওয়া দেখার কথা। এই গানের যে কি কোথায় উঠে গেল, আমাকে সঙ্গে সঙ্গে একটু বলি এইভাবে করবে, এইভাবে করবে। ভাবি গান কোথায় চলে যায়, গায়কিতে। সত্যি আমি ওনার দিকে তাকিয়েছি, বুঝেছেন এইভাবে করেন, খুব প্র্যাকটিস করেন, কিন্তু আমার মতন হলো না। আমি যা আমার আপনার মতো হবে ভাবি না, এই হচ্ছে আবার। তারপর বহু গল্প আর করতে পারবো। একটা কত স্মৃতি, কত মূল্যবান ছোট্ট স্মৃতি। করে একটু এই ওনার গান, ছোট্ট করে গেছে প্রভু আমার, দু চার লাইন একটু। প্রভু আমার তো প্রভু বলাতেই পারবো না। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চাচরটা, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। কি সুন্দর। স্মৃতি আমার অতীত জীবন, মুক্তি আমার বন্ধন ডোর, দুঃখ সুখে
কোথায় চলে যায় গান। দূর